সাজিয়াকে কেন শেষ এবং মেডেল দেওয়া হয়েছে আর সাজিয়া কোথায় গিয়েছিল সেই সব নিয়ে থাকছে আজকের এই ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটি আমরা দেখে নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। এই যে দেখতেই পাচ্ছেন মা মেয়েতে কিন্তু রেডি হয়ে গিয়েছি আর সাজিয়া কিন্তু ফুল ড্রেস পরে রেডি হয়ে নিয়েছে। তো এখন আমরা যাচ্ছি শহীদ মিনারে। ঝিনাইদহতে যে শহীদ মিনারটা আছে সেখানে আমরা যাচ্ছি মা মেয়ে মিলে। শহীদ মিনারে পৌঁছানোর সাথে সাথে কিন্তু সাজিয়াকে তার ম্যাম শ্যাস পরিয়ে দিচ্ছে। এটা কিন্তু শুধু সাজিয়া না, অনেক বাচ্চাদের কিন্তু এই শ্যাসটা পরিয়ে দিয়েছে। এরপর সাজিয়ার দাদাকে বলেছিলাম যে শহীদ মিনারে আসতে, কারণ আমার বাসা থেকে শহীদ মিনার অনেক কাছে। এর জন্য বলেছিলাম যে আব্বা আপনি কিন্তু অবশ্যই সাজিয়ার এই অনুষ্ঠানে যাবেন। তো আব্বা কিন্তু একদম চলে এসেছে। তো আব্বাকে আমি চেয়ারে বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি এপাশে এসে দাঁড়িয়েছিলাম। এখন আপনাদেরকে বলি যে এই অনুষ্ঠানটা কিসের জন্য। এটা হচ্ছে সাজিয়া স্কুলে ফার্স্ট হয়েছে এর জন্য। মানে 3 সেমিস্টার পরীক্ষা হয়, প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার আর তৃতীয় সেমিস্টার। যারা এই 3টা মিলে ফার্স্ট হয় তাদেরকেই মূলত এই মেডেল আর এই যে শ্যাসটা পরিয়ে দিই। তো সাজিয়া কিন্তু অনেক খুশি, দেখতেই পাচ্ছেন, কারণ ও ক্লাসে ফার্স্ট হয়েছে। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। কারণ আমিও ভাবতে পারিনি যে ও 3টা পরীক্ষাতেই ফার্স্ট হবে। ওর কিন্তু অনেক ইচ্ছা ছিল এই মেডেল গলায় পরবে। এজন্য কিন্তু আল্লাহ ওর মনের আশা পূরণ করেছে। ও ভাবতেই পারিনি যে ও কিন্তু সবার মতো মেডেলটা পেয়ে যাবে। সাজিয়া তো কেজিতে পড়ে, কেজিতে 70 জনের উপরে স্টুডেন্ট। তার ভিতরে এই যে যেগুলো দেখালাম এগুলো কিন্তু ফার্স্ট হয়েছে 3 সেমিস্টার মিলে। আর আমি শহীদ মিনারে গিয়ে কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছি, এই শহীদ মিনারে কিন্তু পাখি এত পরিমাণ আছে, মানে কি বলবো। আমি নিচে বসেছিলাম আর ঝাঁকে ঝাঁকে পাখি এ পাশের থেকে ও পাশে যাচ্ছে, ও পাশের থেকে অন্য পাশে যাচ্ছে। আমি পুরাই অবাক হয়ে গিয়েছি। এর আগেও দেখেছি যে গাছে বসে থাকে পাখিগুলা, গাছে বসে ঘুমায়। আর সেদিন দেখলাম একদম আকাশে এ পাশের থেকে ও পাশে উড়ে যাচ্ছে, ও পাশের থেকে এ পাশে উড়ে যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু মেডেল দিচ্ছে সবাইকে। সাজিয়াকে যখন ডাকে এবং মেডেল দেয় সেই মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করছি। সাদিয়া সাহরা, সুরাইবে আবিয়াজ ওয়াসিফ ইহান, আবিয়াজ ওয়াসিফ ইহান। সিঙ্গেল দাও, পরে বাবা সময় লাগাও। ওকে, তো আপনারা দেখতেই পেলেন, মাশাল্লাহ মাশাল্লাহ, আমার মেয়েটা অনেক অনেক খুশি। এবার কিন্তু সবাইকে মানে প্লে, নার্সারি, কেজি 1 2 মিলে মানে সবাইকে এখানে দাঁড় করিয়েছে এবং সবাইকেই কিন্তু এই যে মেডেল দেওয়া হয়েছে। এই সব কিছুর জন্য আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ চাইছে বলেই কিন্তু আমার মেয়েটা ফার্স্ট হয়েছে। আমি মনে করি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করতেছি। যেহেতু 4:30টায় অনুষ্ঠান শুরু হয়েছিল, তো অনেকটা টাইম হয়ে গিয়েছে আর সন্ধ্যাও লেগে লেগে গিয়েছে। এরপর কিন্তু এই যে সাজিয়াকে আমি কিছু ভিডিও করে নিয়েছি। সাজিয়া বলতেছিল যে আম্মু নাও আমার একটু ছবি তোলো। তো বারবার করে ছবি তোলার কথাই বলে, তো আমি ভিডিও করতেছিলাম, এর জন্য একটু মন খারাপ হয়েছিল ওর। এরপর কিন্তু ও গিয়ে এই যে একটা পপকর্ন ওর দাদা কিনে দিয়েছিল, সেটাই ও খাচ্ছিল। সব মিলিয়ে সেদিন বিকালটা কিন্তু খুবই খুবই স্পেশাল ছিল। আর এই যে মেডেলটা আপনাদেরকে কাছ থেকে আমি একটু দেখাচ্ছি, অভিনন্দন দেওয়া আছে আর এটা দেখতেও বেশ সুন্দর। এরপর সাজিয়া আর তার বান্ধবী, এর নাম সোমায়া সিনথিয়া, তারা দুজন কিন্তু দুজনের মেডেলটা দেখাচ্ছিল। তো আমি এর কিন্তু একটু ভিডিও করে নিয়েছি। এরপর সাজিয়া বলছিল যে আম্মু আমাকে এবার একটু মানে কিনে দাও, ও এটার বাহানা করতেছিল। তো ওকে আমি একটু কিনে দিয়েছি। আর শহীদ মিনারে কিন্তু বিভিন্ন ধরনের দোকান থাকে, এটা যারা ঝিনাইদহতে থাকে তারা জানে। তো এখানে কিন্তু যে পিঠা আইটেম তৈরি করতেছিল আর পিঠা যারা বানাচ্ছিল তারা আমার খুবই পরিচিত। তো বারবার করে বলছিল ভাবি পিঠা খাবেন কি না। তো সাজিয়াকে জিজ্ঞাসা করলাম, সাজিয়া বলল না আমি খাবো না। আর এর জন্য কিন্তু আমারও খাওয়া হয়নি, তখন আর খেতেও ইচ্ছা করতেছিল না।
এরপর কিন্তু এই যে সাজিয়া বলছিল আম্মু কেক নাও এখান থেকে। তো যেহেতু এসেছি কিছু তো একটা কিনতেই হবে, এর জন্য আমি কিন্তু এই কেকটা কিনলাম, একটা চকলেট আর একটা এই যে এমনি ভ্যানিলা। এরপর কিন্তু এই কেকটা কিনে নিয়েই আমরা কিন্তু মা মেয়েতে মিলে একটা রিক্সা করে বাসায় চলে গেলাম। আর বাসায় গিয়ে কিন্তু সাজিয়া একটু ট্রাই করেছিল, এই ভ্যানিলাটা সাজিয়া খেয়েছিল আর চকলেটটা সোয়াইব খেয়েছিল। এই ছিল আমার আজকের এই ব্লগ ভিডিও। সবাই আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন। আজ ভালো থাকেন, আবারও ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। আর এখানে চকলেট কেকটা এই যে উপরে বাটিতে লেগে গিয়েছে। সবাইকে আল্লাহ হাফেজ।